একটা খুবই ডিস্টার্বিং গণপিটুনির ঘটনা ঘটেছে খুলনায়। হিন্দু সম্প্রদায়ের একজন কিশোর, তার অবশ্য বয়স নিয়ে কনফিউশন আছে, তার বয়স 15 না 22, হোয়াট এভার ইট ইজ, কিশোর হোক বা প্রাপ্তবয়স্ক কেউ হোক না কেন, তাকে পুলিশ স্টেশনে, যেখানে পুলিশ সেনাবাহিনী ছিল, আরো অনেকে ছিলেন, তাদের মাঝখান থেকে একটা মব ভয়ঙ্কর গণপিটুনি দেয় এবং তাতে তার মৃত্যু হয়েছে বা হয়নি, এই ধরনের একটা কনফিউশন আছে। জানা যাচ্ছে মৃত্যু হয়নি, বা কেউ কেউ বলছেন হয়েছে। আমরা সরিয়ে রাখি মৃত্যু হয়েছে বা হয়নি, সেটা আলোচনার বিষয় না। বিষয় হচ্ছে গণপিটুনি নিয়ে এবং বর্তমান বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটা নিয়ে। আমরা খেয়াল করব, মানে এই ঘটনার বর্ণনাটা এভাবে এসছে যে, মানে যে যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ইসলাম সম্পর্কে তার কটূক্তি আছে এবং পরবর্তীতে পুলিশ স্টেশনে তার মোবাইল চেক করে সেটা সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন সেখানে থাকা মানুষজন, এবং তারা চেয়েছেন প্রচলিত আইনে তাকে বিচার করার জন্য। কিন্তু সেখানে মব এসে উপস্থিত হয় এবং তারা নিজের হাতে বিচার করতে চান এবং তারা তার মৃত্যুদণ্ড, তাকে হত্যা করতে হবে এরকম দাবি জানান। এটাই হচ্ছে তাদের বিচার। সেখানে ভার্সিটির এবং আমাদের যে স্টুডেন্ট মুভমেন্টে যারা আছেন তাদের প্রতিনিধিরা ছিলেন, তারা মবকে শান্ত করার চেষ্টা করে, সেনাবাহিনী ছিল শান্ত করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেন না এবং এই মব এসে এই ঘটনাটা ঘটায়। কয়েকটা দিক আছে, মানে আমি ঠিক এই স্পেসিফিক ঘটনাটার কথা বা কি বিষয়ে ঘটনাটা ঘটেছে সেটাই আসছি না। ধর্ম সম্পর্কে কটূক্তি করা অনেক সেন্সিটিভ ইস্যু, কিন্তু এই দেশে আমাদের একটু পেছনে যদি যাই, দীর্ঘদিন আমি আমার এই চ্যানেলে কথা বলেছি, আমি দীর্ঘদিন কলাম লিখেছি, মানে আমাদের সোসাইটিতে মব জাস্টিসের কিন্তু এক ধরনের একটা এক্সিস্টেন্স প্রিভিয়াসলি ছিল। এখন এটা বেড়েছে এই অভ্যুত্থানের পর, কিন্তু এটা আগেই ছিল। আগেই ছিল মানে আমরা মনে করতাম কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা অপরাধী নিশ্চিত হতে পারি তাহলে তাকে মেরে ফেলা যায়। বহু সময় ডাকাত ধরতে পেরেছি, চোর ধরতে পেরেছি, এমনকি ছিচকে চোর মসজিদের জুতো স্যান্ডেল চুরি করেছে, মোবাইল চুরি করেছে, এই ধরনের মানুষকে আমরা ধরে গণপিটুনি দিয়ে হত্যা করে ফেলেছি। অনেক অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে। গরু চোর ধরতে পেরেছি, মানে আমরা চোর ডাকাত ধরতে পারলেও আমরা মনে করি তাকে মেরে ফেলা যায়। অনেকগুলো যদি কিন্তু আছে, অনেকগুলো প্রশ্ন আছে। মানে চুরি ডাকাতির শাস্তি কি মৃত্যুদণ্ড? উত্তর হচ্ছে না, কিন্তু আমরা মেরে ফেলছি তাকে এবং আমরা মনে করছি তাকে মেরে ফেলা যাবে। আর মৃত্যুদণ্ড যদি কোনো অপরাধের শাস্তি হয়ে থাকে, তেমন শাস্তির জন্য আমরা কাউকে মেরে ফেলতে পারি না, ফুল স্টপ। কিন্তু আমরা দীর্ঘদিন থেকে সোসাইটিতে আমাদের এই ধরনের একটা অ্যাকসেপ্টেন্স আমাদের আছে। এটা আছে বলেই আমাদের রাষ্ট্র, এখানে আমি সরকার বলছি না, বাংলাদেশে যখন প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয় সেটা বিএনপির আমলে শুরু হয়েছিল। বিএনপির অনেক পাপের মধ্যে ওই সময়কার এটাই সবচেয়ে বড় পাপ ছিল বলে আমি মনে করি। পরে সেটা কন্টিনিউড হয়েছে এবং যতদিন পর্যন্ত এটা বিভিন্ন অপরাধীকে হত্যা করা হয়েছে ততদিন পর্যন্ত মানুষ এটাকে বাহবা দিয়েছেন, মিষ্টি খাওয়াখাওয়ি করেছেন। এডুকেটেড মানুষদের কথা বলছি, যারা কিছু বোঝেন, কিছু সচেতন, যারা রাষ্ট্র সম্পর্কে কিছু ধারণা রাখেন, তারাও করেছেন। তো আমরা এই ধরনের জাস্টিসে বিশ্বাসী আছি। কেউ কেউ বলি যে এদেশে তো বিচার নাই, বিচার বিভাগ ঠিক মতো কাজ করে না, জামিনে চলে আসবে, সুতরাং পিটিয়ে মেরে ফেলাই আমাদের এক ধরনের সমাধান। কখনো কখনো যদি ভুলভাল হয়, কখনো কখনো যদি এটা দাঁড়ায় যে আমরা নিরপরাধ কাউকে মেরে ফেলেছি, তখন কিছু কথাবার্তা হয়, কিছু অনুতাপ হয়। কয়েক বছর আগে ঢাকাতেই তসলিমা নামে একজন নারীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল এই অভিযোগে যে তিনি ছেলে ধরা। তাকেও শিক্ষকদের কাস্টাডি থেকে নিয়ে এসে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। পরে জানা গেল না, তিনি একটু মানসিক ভারসাম্যহীন, স্ট্রেস ছিলেন ডিভোর্সের পর, সেটার এক ধরনের বহিঃপ্রকাশ হিসেবে তিনি অসংলগ্ন কথা বলছিলেন, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। 10-12 বছর আগে আমিনবাজারে শবে বরাতের রাতে 6 জন তরুণকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল ডাকাত সন্দেহে। ডাকাত হলে আমাদের আসলে সমস্যা ছিল না, কিন্তু আমরা যখন জানলাম ওরা ডাকাত ছিল না, তখন আবার আমাদের একটু লাগলো এবং আমরা মনে করলাম এটা ঠিক না, ঠিক করা ঠিক হয়নি। এই বাংলাদেশ, আমি বারবার বলছি যে বাংলাদেশ চলে গেছে, চলে গেছে। বাংলাদেশে কোনো একটা অভিযোগে, কোনোভাবে, কোনো ক্রমে এই ধরনের পিটিয়ে মানুষ মেরে ফেলার চর্চা হতে পারে না।
এগুলো হয় কারণ ওই যে বলছি আমাদের রাষ্ট্রেরও এক ধরনের অ্যাকসেপ্টেন্স আছে। রাষ্ট্র বলছি কারণ শুধু সরকার না, জনগণও মনে করে এটা ঠিক আছে। আমরা কি জানি বাংলাদেশে এখন পর্যন্ত কোনো একটা পিটিএ মারার ঘটনায়, পিটিএ মানুষ মেরে ফেলার ঘটনায় বিচার হয়েছে বা বিচারের প্রসেস চলছে? আমার জানা মতো একটা, তসলিমার ঘটনাটায়, আর কোনোটায় না। অথচ যেখানে ভয়ঙ্কর কোনো ডাকাতকে ধরে যদি পিটিয়ে মেরে ফেলা হয়, সেটারও একটা মামলা হওয়া উচিত, ক্রিমিনাল কেস হওয়া উচিত, এবং সেটা মনিটর করে তাদের বিচার করা উচিত যারা এই ঘটনাটা ঘটিয়েছে, তাদের অ্যাটলিস্ট যাদেরকে ট্রেস করা যায় তাদেরকে। আর এই মুহূর্তের বাংলাদেশে আমরা যত বেশি সব মব জাস্টিসের দিকে যাব, তত বেশি একটা টেকনিক্যাল সমস্যাও আছে। আমি মূল জায়গাটা এটা, কিন্তু আরেকটা এই মুহূর্তের একটা ইনস্ট্যান্ট প্রবলেম আছে। আমরা খুবই ফোকাসের মধ্যে আছি। আমাদের সমাজে আগেও পিটিয়ে মানুষ মেরে ফেলা হয়েছে, কিন্তু এই ঘটনাটা যদি চিন্তা করি, একটা ধর্মীয় ইস্যু, একজন হিন্দু মানুষকে পেটানো হয়েছে, ধরে নিলাম তিনি তর্কের খাতিরে উনি মারা যাননি, বেঁচে আছেন, তারপরও তাকে এভাবে একটা মব জাস্টিস, এবং তারা মনে করছেন যে এটাই তার শাস্তি, তাকে মেরে ফেলাই তার শাস্তি। ফলে এই যে বাংলাদেশ সম্পর্কে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা ভারতের আছে, ওটা না হালে পানি পায়। ফলে যারা করছেন তারা কোনো কাউকে দিয়ে মোটিভেটেড হয়ে নাও করে থাকতে পারেন, তারা তাদের আবেগ, তাদের মনে হয়েছে বলে করছেন। আবার উল্টো, এটা ভারত বা কোনো না কোনো রাষ্ট্র এই ধরনের চক্রান্তের মধ্যেও জনগণকে উস্কে দিতে পারে, ওদের মধ্যে লোক ঢুকিয়ে। কারণ এটা দিনের শেষে আমাদের জনগণ, আমাদের সরকারের বিপক্ষে যায় এবং ভারতের ন্যারেটিভকে এস্টাবলিশ করে। এই যে দেখো, আমরা বলেছিলাম না, ভারত বলবে এই যে দেখো এখানে ইসলামিস্ট জঙ্গিরা সব দখল করে ফেলছে, দেখো এখানে ধর্ম নিয়ে মন্তব্যের কারণে পিটিয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে এবং হিন্দুকে মেরে ফেলা হচ্ছে। আমরা খুব সতর্ক থাকবো, আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা একটা বিজয় অর্জন করেছি ছেলে মানুষই করে, ছেলে খেলা করে, যাতে এটাকে হাতছাড়া না করি। বাংলাদেশে এখন বিচার ব্যবস্থা সঠিক হয়ে উঠবে, কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। কারো বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযোগ থাকে, সেটা নিয়ে প্রপার সিস্টেমে তার বিচার আমরা নিশ্চিত করতে চাইব। একটা রাষ্ট্র যদি বিচার করতে না পারে, একটা রাষ্ট্রের হাতে যদি বিচারের ক্ষমতা না থাকে, তাহলে ওটা রাষ্ট্র না। মব হিসেবে যদি আমরা যা ইচ্ছা তা করে ফেলাকে সঠিক বলে মনে করি, তাহলে ওটা মগের মুল্লুক। এবং ধরুন, তাহলে তো বিজেপিও ভালো কাজ করছে। মুসলমানের ঘরে গরুর মাংস পাওয়া গেছে, তাকে পিটিয়ে মেরে ফেলবো, তারাও তো ভুল কিছু করেনি। যে আমরা আজকে বসে স্ট্রংলি ক্রিটিসাইজ করি, ও মনে করছে তার বিবেচনায়, আমি দুটো ঘটনা তুলনা করছি না, তারা মনে করছে ও তার ধর্ম বিরোধী, তার ধর্মের প্রতি তাচ্ছিল্য করেছে, সেটা বিজেপির যারা নেতাকর্মী আছে তারা মনে করছে, এবং সেটার শাস্তি তারা এভাবে দিচ্ছে। আমরা এটা দেখতে চাই না, আমাদের দেশে এটা হতে হবে, এটা আমরা কোনোভাবেই এক্সপেক্ট করি না। আর শুধু এই ইস্যুতে না, যে কোনো ইস্যুতে, ওই যে বলছি গণপিটুনিগুলো, এই মব তৈরি করে এই লিঞ্চিং গুলো হতে পারে কারণ আমাদের সোসাইটিতে এক ধরনের অ্যাকসেপ্টেন্স আছে। আমরা অনেক শিক্ষিত সচেতন মানুষও মনে করি এটা করা যায়, এটা ভয়ঙ্কর চর্চা। এবং আমি দেখতে চাই এখন থেকে ভবিষ্যতে এই পিটিয়ে মেরে ফেলা বা মেরে না ফেললেও গণপিটুনি যারা দেবেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্র, যারা দেবেন তাদের বিরুদ্ধে, তার রাষ্ট্র মামলা করবে, সেই মামলা ইনভেস্টিগেশন হবে এবং সিরিয়াসলি সেই মামলা প্রসিড করবে। এই সমাজে মেসেজ দিতে হবে, পিটিয়ে মানুষ মেরে ফেলা বা না ফেলা, পেটানো, গণপিটুনি দেয়া একটা মারাত্মক অপরাধ। আমাদের স্টেট যদি সেটা বন্ধ করতে না পারে, তাহলে এটা স্টেটের এক্সিস্টেন্সকে সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ করবে।